নমস্কার বন্ধুরা, অভিজ্ঞতা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। বসন্ত এলে পলাশের পাশাপাশি যে গাছটি খুব চর্চার মুখে চলে আসে সেটি হলো কৃষ্ণচূড়া। কৃষ্ণচূড়ার বিভিন্ন ভ্যারাইটি রয়েছে, বিশেষত দেশি ভ্যারাইটিটা আমাদের সবারই মন জয় করে নেয়, লাল রঙের। তো দেশি গাছটির আমার কাছে রয়েছে, নিতান্তই ছোট গাছ, তাই আজকে সামনে আনলাম না। পরবর্তী কোনো একটি ভিডিওতে আমি তাকে নিয়ে আলোচনা করব। এই কৃষ্ণচূড়াটি হলো ডোয়ার্ফ ভ্যারাইটির কৃষ্ণচূড়া, এবং ডোয়ার্ফ ভ্যারাইটির কৃষ্ণচূড়াও খুব জনপ্রিয়। গাছের ফুলগুলো হয় বেশ ছোট ছোট আকারের এবং রং বেরঙের হয়। রাস্তার ধারে ধারে একে অনেকে লাগিয়ে থাকে, আবার অনেকে নিজের বাড়ির উঠোনে বা বাড়ির আঙিনাতেও লাগিয়ে রাখে। কৃষ্ণচূড়া গ্রাম বাংলার অতি পরিচিত একটি গাছ। আকারে বৃক্ষ জাতীয় গাছ হলেও এ কিন্তু বর্তমানে এই যে ডোয়ার্ফ ভ্যারাইটির গাছটি, এটি কিন্তু কিছুটা গুল্ম জাতীয় গাছ আমরা বলতে পারি। আকারে খুব যে বিশাল বড় হয় তা নয়, আর টবে যখন আমরা লাগাবো তখন আমরা একে কাটাই ছাঁটাই করে রাখবো। শুরুতেই একে 10 ইঞ্চির একটি টবে আপনি লাগিয়ে রাখতে পারেন, যেমন আমি লাগিয়ে রেখেছি, এবং পরবর্তী সময়ে 10 থেকে 12 থেকে 14 ইঞ্চি পর্যন্ত বড়জোর একে আমি ট্রান্সফার করতে পারি। আর যদি নিতান্তই কাটা ছাঁটাই করে একে ছোট করে রাখতে হয়, সেক্ষেত্রে 12 ইঞ্চির টব পর্যন্তই একে সীমাবদ্ধ করে দেওয়া যায়। তবে বেশি ফুল পেতে গেলে একটু বড় আকারের টব নির্বাচন করাটাই বুদ্ধিমানের কাজ। তবে শুরুতে বড় আকারের টব নয়, শুরুতে আপনাকে ছোট আকারের টবে রাখতে হবে, এবং পরে পরে একে বড় আকারের যে টব হয় সেই টবে আপনি ট্রান্সফার করে দিতে পারেন। কৃষ্ণচূড়ার মাটি তৈরির ব্যাপারে যদি বলি, তাহলে এই গাছের পছন্দটা এমন মাটি, যে মাটি ময়েশ্চার ভাব থাকবে অথচ জল যেন একটু না দাঁড়ায়। তো সেই ধরনের মাটির খোঁজ করতে গেলে আমাদেরকে কি করতে হবে? আমাদের নিতে হবে এখানে 1 ভাগ পরিমাণ গার্ডেন সয়েল, 1 ভাগ পরিমাণে মাটি, 1 ভাগ পরিমাণে বালি, এবং 1 ভাগ পরিমাণে কম্পোস্ট সার। তবে গরমের সময়ে জন্য আপনি যদি এখন তো বেশিরভাগ সময় গরম, তো স্বাভাবিকভাবে আমাদেরকে কি করতে হবে না, মাটিতে অল্প কিছুটা পরিমাণে কোকোপিট বা ধানের তুষ মিশিয়ে দিলে ভালো। তবে কোকোপিটের থেকে আমি দেখেছি ধানের তুষ মিশিয়ে দিলে সেটা কিন্তু মাটির পক্ষে খুব ভালো হয়। বা কাঠের গুঁড়ো যাদের কাছে আছে তারা কিন্তু এখানে কাঠের গুঁড়োটাও মিশিয়ে দিতে পারেন। এই হয়ে গেলে মোটামুটিভাবে মাটি তৈরির কাজ কমপ্লিট। কিন্তু এখানেই সবটা শেষ নয়, এর ছাড়াও এখানে মেশাতে হবে 1 চামচ পরিমাণে হাড় সার, 1 চামচ পরিমাণে শিংকুচি, এবং 1 চামচ পরিমাণে নিমখোল। এরপর এই গাছকে আপনি প্রতিস্থাপন করে দিয়ে আপনি একে রেখে দিবেন একদম ছায়াযুক্ত স্থানে, এবং ভরপুর জল দিয়ে দিবেন। এই হলে মোটামুটি এর প্রতিস্থাপন কমপ্লিট। তবে এই গাছ প্রচণ্ড রোদ ভালোবাসে, কিন্তু যেহেতু প্রতিস্থাপনের পর নিয়ম অনুযায়ী সব গাছকেই আমাদের ছায়াতে রাখতে হয়, একেও ছায়াতে রাখবো, এবং 5 থেকে 7 দিন পর একে আমরা কি করব না, রোদে বের করে দেব। রোদে বের করে দিলে কি হবে না, এই গাছ তার প্রয়োজনীয় খাদ্য উপাদান সবকিছুই সূর্যালোক থেকে সংগ্রহ করবে। এই গাছ এতটাই রোদ ভালোবাসে, আপনি 7 থেকে 8 ঘন্টা একে রোদে রাখতে পারলে এ কিন্তু খুব ভালো রেজাল্ট দেয়। এবারে আসবো এই কৃষ্ণচূড়ার মাছভিত্তিক যে খাদ্য দেওয়ার ব্যাপারটা থাকে। তাহলে সেক্ষেত্রেও বলে রাখি, এ গাছ যে খুব বেশি ফুড লাভার তা কিন্তু নয়। তবে যেহেতু টবে করা, তাই মাসে একটা করে খাওয়ার আমাদেরকে দিয়ে যেতে হবে। এনপিকে 15-15-15 সমরেশিওর যে এনপিকে, সেইটা আমরা দেব প্রত্যেক 2 মাস অন্তর। 1 লিটার জলে 1 গ্রাম মিশিয়ে আমরা গোটা গাছে, একদম গাছের পাতা থেকে শুরু করে গোড়া পর্যন্ত আমরা ভালো করে স্প্রে করে দেব। এছাড়া
আরেকটি খাবার আপনাদেরকে তৈরি করে দিতে হবে প্রত্যেক মাসে, সেটা হলো 1 চামচ শিংকুচি, 1 চামচ হাড়সা, 1 চামচ নিমখোল এবং 1 চামচ সরিষার গুঁড়ো খোল একসঙ্গে মিশিয়ে ফেলবেন। মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করলেন, করে প্রত্যেক মাসে একবার করে এখানে গাছের গোড়ায় দেবেন। তবে ফুল ফোটার সিজনটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের পর থেকে, অর্থাৎ মার্চের দিক থেকে আরম্ভ করে অক্টোবর পর্যন্ত বেশি পরিমাণে ফুল দেয় এই গাছ। দফায় দফায় কয়েকবার ফুল দেবে। গরমের সময়ও একটা ফুল দেয়, বর্ষাতেও একটা ফুল দেয়, আবার শরতের সময়েও ফুল দেয়। কোনো কোনো স্থানে অবশ্য শীতকালেও ফুল ফোটে, তবে পরিমাণটা অনেকটা কমে যায়। বীজ থেকেও চারা ইজিলি করা যায়, আর চারা মার্কেটে কিনতেও পাওয়া যায়। তো ফুল ফোটার সময়গুলো হলে তখন সরিষার গুঁড়ো খোলের বদলে আপনারা ভার্মি কম্পোস্টটা অ্যাড করে দেবেন। ভার্মি কম্পোস্ট কিছু যদি সার নাও পান, মাসে একবার করে ভার্মি কম্পোস্ট 1 মুঠো করে গাছের গোড়ায় যদি দিয়ে রাখতে পারেন তাহলেও হবে। এই ছিল এর খাবার দাবার। রোগ পোকামাকড়ের কথা বলতে গেলে এই গাছে কিন্তু অ্যাফিডসের আক্রমণটা প্রায় ঘটে, একটা কমন ব্যাপার। আর একটা জিনিস হয়, সেটা হচ্ছে মাকড়সা এসে বাসা বাঁধতে আরম্ভ করে গাছের পাতায়। কখনো কখনো আপনি দেখবেন গাছের পাতা হচ্ছে এরকম মুড়ে আছে, বুঝে নেবেন যে এর ভেতর এরকম মুড়ে আছে। সেক্ষেত্রে বুঝে নেবেন যে এই গাছে কিন্তু মাকড় বা মাকড়সা এসে বাসা বেঁধেছে। মাকড়সা তাড়ানোর জন্য আপনারা ইক্কা ব্যবহার করবেন। ইক্কা সমস্ত সারের দোকানে পেয়ে যাবেন, নীল রঙের একটা ওষুধ। সেই ইক্কা হচ্ছে 1 ml 1 লিটার জলে গুলে আপনাদেরকে স্প্রে করতে হবে। একদম গাছের মাথা থেকে যতদূর পর্যন্ত পাতা আছে পুরো পাতাটাতে আপনাদেরকে এটাকে হচ্ছে ভিজিয়ে দিতে হবে। এর ফলে কি হবে, অ্যাফিডস এলে অ্যাফিডস পালাবে এবং সেই সঙ্গে আপনারা হচ্ছে মাকড়কেও তাড়াতে পারবেন। ফাঙ্গিসাইড তো এই গাছে খুব বেশি একটা লাগে না, তবে বর্ষার সময় কি হয়, পাতা একদম বিবর্ণ বা ফ্যাকাশে হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা কি করবেন না, পাতার অবস্থা বুঝে আপনারা হচ্ছে ফাঙ্গিসাইডটাকে প্রয়োগ করবেন। ফাঙ্গিসাইড আপনারা গাছের গোড়াতেও তখন দেবেন এবং আপনারা হচ্ছে গাছের গায়েও স্প্রে করে দেবেন। আজকাল অনেকেই হচ্ছে কি করে, ফাঙ্গিসাইডের বদলে হলুদের গুঁড়ো হচ্ছে স্প্রে করতে থাকে। কিন্তু হলুদের গুঁড়োর কিছু কিছু ভালো দিক রয়েছে, কিছু কিছু খারাপ দিক রয়েছে। যেটা হচ্ছে কি করে না, যেটা সমস্ত ফাঙ্গাল ইনফেকশন থেকে গাছকে তো রক্ষা করতে পারে না, তবে অনেকে সেটা হচ্ছে ইউজ করে। তবে সেগুলো হচ্ছে আপনারা বনসাই করার ক্ষেত্রে সেখানে ইউজ করতে পারেন, অসুবিধে নেই। কিন্তু এই ধরনের গাছ বা ফুলের গাছের ক্ষেত্রে আপনারা হলুদের গুঁড়োটা পারতপক্ষে এড়িয়ে যাওয়ার একটা চেষ্টা করবেন। তার পরিবর্তে আপনারা হচ্ছে যে কোনো ফাঙ্গিসাইড, তবে আমি বলবো ব্লাইটক্সটা ইউজ করবেন, ব্লাইটক্সটা বেটার হয়। সাপ কম বেশি সবার কাছে থাকে, কিন্তু সাপে সব গাছকে রক্ষা করা সম্ভব হয় না। তো আপনারা ব্লাইটক্সটা ইউজ করবেন, করলে ভালো রেজাল্ট পাবেন। এছাড়া এ গাছের আর তেমন কোনো পরিচর্যা নেই। আর গরমের সময় থেকে শীত পর্যন্ত, অর্থাৎ একদম সারা সময় ধরে বর্ষার সময়টা ছাড়া আপনারা ঠান্ডা জলের স্প্রে করে গাছকে স্নান করিয়ে দেবেন, যেটা সমস্ত গাছের ক্ষেত্রে আমরা করি, বিশেষত গোলাপের ক্ষেত্রে। তো এর ক্ষেত্রেও কিন্তু ওই একই ধরনের পরিচর্যা বলতে ওই জল দিয়ে স্নান করানোটা একই ধরনের। এছাড়া আর কিন্তু বিশেষ কোনো এই গাছের পরিচর্যা নেই। তবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। এবং এই প্রসঙ্গে আরেকটি কথা বলে রাখি, কৃষ্ণচূড়া বিষয়ে যদি আপনাদের আর কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আমি শীঘ্রই এর আরেকটি পার্ট ভিডিও করে দেব। আর যারা হচ্ছে চাইছেন যে দেশি কৃষ্ণচূড়াটার উপর একটা ভিডিও করি, তাহলে তারা একটু অপেক্ষা করে যান। আমি খুব শীঘ্রই সেই গাছটির প্রতিস্থাপন করে দিয়ে তারপরে আপনাদেরকে ভিডিওটা করে দেখাবো। ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। এবং প্রত্যেক বাগানির কাছে আমার একটা রিকোয়েস্ট রইল, বিভিন্ন ধরনের ফুলের গাছ তো লাগিয়েছেন, এবার একটা করে কৃষ্ণচূড়া আপনাদের বাগানে ঠাঁই দিন, বা কৃষ্ণচূড়া একটা হচ্ছে আপনারা নিয়ে আসুন। সবাই ভালো থাকুন এবং যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিন। সবাই সুস্থ থাকুন এবং অবশ্যই কৃষ্ণচূড়া একটা করে বাগানে নিয়ে এসে লাগান, নিজেদের বাগানকে সাজিয়ে তুলুন। ধন্যবাদ।